এই যোগদান কর্মসূচি ওনারাই করবেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী। আমাদের জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, আমাদের জেলা কমিটির সদস্য অঞ্জন ভারতী রয়েছেন, আমাদের দুটি মণ্ডলের সভাপতি পটকৃষ্ণ দাস রয়েছেন এবং আমাদের সৌমিত্র ভাই রয়েছেন, দুটি মণ্ডলের প্রেসিডেন্টরা। আর পঞ্চায়েত সমিতির মেম্বার সত্যজিৎ মণ্ডল আছেন এবং কর্মাধ্যক্ষ অশেষ পাল মহোদয় রয়েছেন। এছাড়াও অনেক নেতৃত্ব আছেন, আমি আর নাম দীর্ঘায়িত করতে চাই না। প্রথমে যোগদান করছেন, দীর্ঘদিন ধরে সিপিআইএম এর সঙ্গে ছিলেন আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চননগর দিদারউদ্দিন শিক্ষা ভবন, যদিও ওনার বাড়ি নন্দীগ্রাম অঞ্চলে। দীর্ঘ বাম আন্দোলনের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, পার্টি মেম্বার ছিলেন, যদিও তিনি এখন পার্টির মেম্বারশিপ রিনিউয়াল করেননি, সমাজসেবার কাজে যুক্ত। তিনি চান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তনের সরকার হোক, রাষ্ট্রবাদী সরকার হোক, শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মসংস্থান হোক, কৃষক বাঁচুক, শিল্প আসুক, সর্বোপরি নারী সুরক্ষা। এবং যে সীমাহীন তোষণের রাজনীতি হচ্ছে, সেই রাজনীতি থেকে পশ্চিমবঙ্গ উদ্ধার পাক, অবৈধ অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ গড়ুক। এই জন্য আমাদের পৃথ্বর্থী দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক, কাঞ্চননগর দিদারউদ্দিন শিক্ষা ভবন, বামপন্থী আন্দোলনের বড় নেতা ছিলেন, মানুষের সঙ্গে কাজ করেছেন। সব বামপন্থী তো খারাপ নয়, আমি নিজে সব সভাতে গোপাল পান্ডার কথা বলি, শক্তি বলের কথা বলি, এবং এখানেও আমাদের অধ্যাপক রবীন্দ্রবাবু প্রয়াত হয়েছেন, তিনি সহ অনেক বামপন্থী আদর্শবান নেতৃত্ব এখানে ছিলেন। সবাইকে এক পঙ্ক্তিতে ফেলা যায় না, তারা আজকে আমাদের বিজেপিকে আশীর্বাদ দিতে এগিয়ে এসেছেন, আমরা তাকে যোগদান করাবো। যোগদান করছেন আমাদের সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য সমরেশ মণ্ডল। সমরেশ খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। মমতা ব্যানার্জি আছেন, তাই চাকরি হয়নি। 25 জন ছেলেকে তিনি টিউশনি পড়িয়ে তার সংসার চালান। এই বেকার যুবক যুবতীরা তারা জানেন যে এই 500,000-এর ভাতা দিয়ে কখনো সমস্যার সমাধান হতে চায় না। তাই সমরেশ একটা শিক্ষিত তরুণ, তিনি পঞ্চায়েতে জিতেছেন। সোনাচুরা বিজেপির দুর্গ, তার মধ্য থেকেও জিতেছেন সমরেশ বলেই জিতেছেন, তার ব্যক্তিগত প্রভাব ছিল বলেই জিতেছেন। ওই এলাকায় সবাই, অধিকাংশ বুথই ভারতীয় জনতা পার্টির নিয়ন্ত্রণ। তাই সমরেশকে আমরা আজকে দলে যুক্ত করছি, সমরেশ মণ্ডল আমার ভাই। এবং তৃতীয় হচ্ছে নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির শর্মিষ্ঠা বেরা সেনাপতি, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসের। এই সেনাপতি পরিবারের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। শিবাশিস সেনাপতি ওনার যিনি শ্বশুরমশাই, ওদের বাড়িতে আমার যাতায়াত কৃষ্ণনগরে একাধিকবার হয়েছে, কারণ আমি আজকে নয়, 2004 সাল থেকে যুক্ত। শিবাশিস বাবুর বাড়িতে আমি অন্নও গ্রহণ করেছি, এবং মাঝখানে যে কোনো কারণে হোক পঞ্চায়েতে অনেক স্থানীয় বিষয় থাকে, সেই কারণে দূরত্ব তৈরি হয়েছিল, যদিও ব্যক্তিগত সম্পর্কের খামতি ছিল না। শিবাশিস বাবু আমার সঙ্গে কয়েকদিন আগে দেখা করেন, তার বৌমাও রাজি হন, তার ছেলেও রাজি হন, পুরো পরিবার রাজি হন যে এই যে পশ্চিমবাংলার সংকটের সময়, বিশেষ করে নারী সুরক্ষা, অভয়ার ঘটনা, প্রত্যেক দিন যেভাবে মা বোন বেটির উপর অত্যাচার হচ্ছে, এর জন্য সবাই মিলে একসঙ্গে পশ্চিমবাংলার এই পরিবর্তনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এই সময় শক্তিশালী করা দরকার। নিঃশর্তভাবে তিনি আমাদের সঙ্গে এসেছেন। আমাদের পঞ্চায়েত সমিতির শক্তিশালী হলো, আমরা ওই ব্লকে যে মেম্বার ছিলাম আরো একজন মেম্বার আমাদের সঙ্গে বাড়লো। আগামী দিনে শর্মিষ্ঠা বেরা সেনাপতির মতো মনকেও আমরা কাজে লাগাবো। দলীয় সংগঠনের রীতিনীতি মেনে জেলা এবং মন্ডল সভাপতিরা এনাদেরকে পতাকা ধরাচ্ছেন। আমি পরে উত্তরীয় দিয়ে স্বাগত জানি। এদিকে আমি वंदे मातरम, वंदे मातरम। बीजेपी जीवतम, जीवतम जीवतम। भारत माता की जय। भारत माता की जय। नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम।
খান একদিন খেলে সুগার করে দিই। খাও খাও, বাচ্চা ছেলে। চলো বসো, তোমরা বসো। শিবাশী বাবু, আপনাকে একটা তো উত্তর দিয়ে দিই। আড়ালে যে নয়ন, ও যদি কোন কলকাতা ফিরতে চায় ফিরুক, খাইয়ে দাইয়ে। আমার ছেলে ছেলেকে চিনি, ওর বাড়িতে গেছি তো তখন। আমি কোথায় যাই? আপনি তো একই রকম থেকে গেছেন। আর হয়ে গেছে। জয় শ্রীরাম। এর বাড়িতে আমি অন্য নিচ্ছি। অন্য কি কি কথা? আর আমি বলছি আমার বাড়িতে কতবার গেছি, ওর তমলুকের বাড়িতে আমি পৌঁছে না। ঠিক আছে, খান। চলো বসো, বসুন আপনাদের। সাংবাদিকদের চা টিফিন আপ্যায়ন করে দাও। দেখুন, 4টের সময় ভোট ঘোষণা হবে। এবারে ভোটটা অনেকটা দেরিতেই ঘোষণা হলো। 2021 সালে 26শে ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল। অন্য কোনো কারণ নয়, ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাঁওতাবাজ ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করেছে। বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত প্রতারিত করার চেষ্টা করেছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে, তবুও বেটার লেট দ্যান নেভার। ঘোষণা হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক এবং পরিবর্তন আসুক। এনাপি জানাব, 15 বছর অনেক। 11 সালে এই সরকারকে আনার জন্য আমরাও অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়নি। বোতলটা সেই নতুন হয়েছে, মদটা পুরনো রয়ে গেছে। আসল পরিবর্তন আসুক, আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে, সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এরা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে ফি। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছি। কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে বলুন? আলু চাষিরা আত্মহত্যা করছে, আলুর দাম নেই। কোন কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস, সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ছেলেরা। 10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হবে। আপনি 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, 4টে ক্লাস থাকে প্রাইমারি। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তায় না বের হয়। এরপরে আপনি কোথায় বলবেন বলুন? গোটা বর্ডার খুলে দিয়েছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? গড়চক্রবেড়া থেকে বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে নয়াচর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করেন। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। তবে আমি খুশি, আমি খুব সময় কম দিতে পারি। আমার বর্তমানে আমাদের এখানকার নেতৃত্ব, এখানকার শিক্ষিত মানুষ, পুরনো বামপন্থী থেকে শুরু করে অনেক লোকজন, তারা নিজেরাই ঠিক করেছেন যাতে আমি হিন্দু মুসলমান করবো না, কিন্তু এই 140 জন সুফিয়ানের নেতৃত্বে, শামসুলের নেতৃত্বে এরা কারা? ছবিগুলো দেখুন। এই লোকেরা টাউন ক্লাবে আগুন লাগিয়েছিল।
এই লোকেরা দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা হিন্দু ঘর পুড়িয়েছিল। এই লোকেরা তারাচাঁদবাড় গ্রামে মোটরসাইকেল নিয়ে এসে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল। এই লোকেরা মোটরসাইকেল করে গিয়ে তেখালি বাজারে 3জন হিন্দু দোকান লুট। বাইক বাহিনী গিয়ে রাত্রে 2:30টার সময় লোকসভা ভোটের আগে রথিবেলা আড়িকে 65 বছরের শিডিউল কাস্ট মাকে খুন করেছিল। এই লোক, এরা যত এরকম হেলমেট ছাড়া এরকম করে বাইক নিয়ে ঘুরবে এখানে, তত হিন্দু সমাজ আতঙ্কিত হবে, তত শান্তিপ্রিয় জনগণ আতঙ্কিত হবে। এটা প্রত্যেকদিন এই বাইক বাহিনী করা দরকার। আর আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কালকের পর থেকে মঞ্জু আড়ি, মামনি জানার কেস সহ যত গুন্ডা আছে যারা 1.5 বছর 2 বছর জেল খেটে এসেছে, ইলেকশন কমিশনের কাছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তথ্য সহ আমি দেব। আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখানে মাছ মাংস খাতে না পারি, লোক হয়তো ডাল ভাত খেয়ে আছে, শান্তি রেখেছি আমি। এই শান্তি আমি নষ্ট করতে দেব না। আর একটু আগে আমার সঙ্গে রামনবমী কমিটির মিটিং হয়েছে। আগামী 27 মার্চ সকাল 9টায় ডগলাস ক্লাবের মাঠ থেকে 25,000-এর মিছিল বেরোচ্ছে, হিন্দুদের মিছিল। যে মিছিল এসে টেঙ্গুয়া হয়ে আবার জানকীনাথ মন্দিরে শেষ হবে। মিছিলে আমি নেতৃত্ব দেব হিন্দু হিসেবে, রাজনীতির লোক হিসেবে। দাদা, ভোট কত দফায় হবে এই নিয়ে জল্পনা চলছে। আপনারা এর আগে একবার 2 দফায় চেয়েছিলেন, এখন এর আগে আমরা যা চেয়েছি, শিশির বাজরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং আমাদের যে টিম গেছিল তাপস রায়, তারা লিখে দিয়েছে। আমি আলাদা, বিজেপি এভাবে আলাদা ওপিনিয়ন হয় না। আমরা লিখে দিয়েছি, আমাদের মিডিয়া গ্রুপে সেটা পোস্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। তাদের বাহিনী সম্পর্কে কি বলবেন? কেননা কমিশন বলছে হিংসামুক্ত বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে, তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো 1 কোম্পানি বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার, ঠিক আছে? কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখবো, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। দাদা, যে 60 লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? যে 60 লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চা কে, সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। দাদা, ভবানীপুর নিয়ে কি কিছু বলছেন? কেননা আপনি এর আগে বলেছিলেন যে আমার ভাবার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। দাদা, স্টুডিও পাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে
আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত, সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি, আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। দাদা স্টুডিও পাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে, সেখানে সর্ববিশ্বাস বলছে যে স্বাস্থ্যসাথী ভালো না, তাহলে কি সরকারি যে প্রকল্প তাকেই অবিশ্বাস? এই স্বাস্থ্যসাথী ভালো না, তৃণমূলের লোকেরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায় তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে না। বহু মুসলিম লোকও যারা তৃণমূলকে ভোট দেয় মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, তারা আমাকে বলেছে যে একই লাইনে দাঁড়িয়ে আছে সিএমসি ভেলোরে, সিটি স্ক্যান করতে গেছে, হলো কর্ণাটকের একজন আর আপনার উড়িষ্যার একজন দাঁড়িয়েছে, তারা আয়ুষ্মান কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিয়ে চলে আসছে। আর পশ্চিমবঙ্গের একজন নাগরিক, তাকে 10,000 12,000 টাকা দিয়ে স্ক্যান এমআরআই করতে হচ্ছে। বহু লোক বলেছে ফিরে এসে অভিজ্ঞতা। কালকে মোদিজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা যায়, পরিষ্কার বলে গেছে। জিরো ইলেকট্রিক মিটার, সোলার আলো, ঘর প্রতি 80,000 টাকা বাড়ি তৈরি, প্রধানমন্ত্রী সূর্যঘর সেটাও বলে দিয়ে গেছে। গতকাল শশী মাজার যে ঘটনা, সেক্ষেত্রে 11 জন মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে, একতরফা গ্রেপ্তার হয়েছে, বিজেপি এক মহিলাও ধরে নিয়েছে। একতরফা গ্রেপ্তার হয়েছে, রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী বাজার বাড়ি থেকে উস্কানি, পাথর ছোঁড়া সব বাড়ি থেকে গেছে। জিহাদিদের মিসইউজ করা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।